হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর কোষে থেকে 16 বৃত্তের পরিধি পার্ট 4 ভিডিওটা শুরু করছি। যে অঙ্কগুলো আজকে করাবো সেগুলো স্ক্রিনে দেওয়া আছে, তাহলে চলো শুরু করা যাক। একটা বৃত্ত, এটা ভেতরের ধার, এটা বাইরের ধার। এখানে পথটির চওড়া বলছে 7.5 মিটার। এখানে ব্যাসার্ধ 8 মিটার, আর এই পথ শুদ্ধ ব্যাসার্ধ হচ্ছে r প্লাস 7.5 মিটার। পথটির চওড়া 7 মিটার 5 ডেসিমিটার দিয়ে দিয়েছে। 7.5 মিটার, এখানে মিটার এটা 7.5 মিটার। তাহলে মনে করি ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ 8 মিটার। তাহলে বাইরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ 8 প্লাস 7.5 মিটার। আচ্ছা, ভিতরের ধার বরাবর বৃত্তটির পরিধি 2 পাই আর। বাইরের ধার বরাবর বৃত্তটির পরিধি 2 পাই আর প্লাস 7.5 মিটার। এবার হচ্ছে মহিম 2 পাই আর মিটার যায়, 2 পাই আর মিটার যায় হচ্ছে 44 সেকেন্ডে। অঙ্কে দিয়ে দিয়েছে। তো মহিম 1 মিটার যায় 44/2 পাই আর সেকেন্ডে। মহিম 2 পাই আর প্লাস 7.5 মিটার যায়, 44 গুণ 2 পাই আর প্লাস 7.5 বাই 2 পাই আর, 2 পাই কেটে যায়। 44 গুণ পাই প্লাস 7.5 বাই আর সেকেন্ডে। এবার শর্তানুসারে
44 into r plus 7.5 by r equal to 46 সেকেন্ড। এখানে গুণ করলে 44 আর প্লাস এটা গুণ করে 330 ইকুয়াল টু 46 আর, তাহলে এদিকে 330 লেখো, এদিকে 46 আর মাইনাস 44 আর 330 ইকুয়াল টু 2r। তাহলে r সমান সমান 330 বাই 2 কাটলে হচ্ছে 115। সুতরাং r সমান 115। তাহলে এখানে সুতরাং এই যে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান 115 মিটার, আর ভিতরের বৃত্তের এটাই চেয়েছে ব্যাস, কারণ 115 গুণ 2 ডবল হয়ে যাবে, 330 মিটার। এটাই অ্যান্সার। তাহলে কিরকম দিয়েছে, এই বৃত্ত একটা বাইরে, এই একটা পথ ভেতরে আর একটা বাইরের পথ, এখানে ধরো আর ব্যাসার্ধ, আর এখানে হচ্ছে 5 দিয়েছে, 5 মিটার এই রাস্তাটার চওড়া, আর এখান থেকে এতটা যাবে, এটা আর হলে আর প্লাস 5 মিটার। রাস্তাটি চওড়া 5 মিটার, আর সময়ের অনুপাত সমান 20:19। বাইরের দিকে বৃত্তাকার পথের বাইরের দিকে, বৃত্তাকার পথে বাইরের দিকে একবার ঘুরতে সময় নেয় 20 সেকেন্ড। বৃত্তাকার পথের ভিতরের দিকে একবার ঘুরতে সময় নেয় 19 সেকেন্ড। তাহলে ভেতরের দিকে মনে করি, ধরি ভেতরের বৃত্তের ব্যাসার্ধ ধরুন 8 মিটার, বাইরের বৃত্তের ব্যাসার্ধ r প্লাস 5 মিটার, ভিতরের বৃত্তের পরিধি সমান 2 পাই আর, বাইরের বৃত্তের পরিধি 2 পাই r প্লাস 5
মিটার। তাহলে সাইকেল আরোহী টু পাই আর মিটার ঘোরে কত 19 সেকেন্ডে। সাইকেল আরোহী 1 মিটার ঘোরে 19 বাই 2 পাই আর সেকেন্ডে। সাইকেল আরোহী 2 পাই আর প্লাস 5 মিটার ঘুরে 19 বাই 2 পাই আর ইন্টু 2 পাই ইন্টু আর প্লাস 5। 2 পাই 2 পাই কেটে যায়, তো 19 আর প্লাস 5 বাই আর সেকেন্ডে। তাহলে এখানে শর্তানুসারে উনিশ এক্স আর প্লাস 5 বাই আর ইকুয়াল টু 20x। তাহলে 19x দিয়ে গুণ করা 19x আর প্লাস 95x ইকুয়াল টু 20 ক্রস গুণ হবে 20x আর। তাহলে এক্স গুলো কেটে দাও, তাহলে 19x 95 ইকুয়াল টু 20 আর মাইনাস 19 আর, বা 95 ইকুয়াল টু আর। তাহলে আর সমান 95 বেরোলো। সুতরাং ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান 95 মিটার, আর ভিতরের বৃত্তের ব্যাস এটাই চেয়েছে 95 ডবল হবে গুণ 2 সমান 190 মিটার। এটাই আনসার। এটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত। এখানে অপশন দিয়েছে কোনটা রাইট হবে। একটা ঘড়ি এখানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা। তাহলে এখানে ঘন্টার কাঁটা হচ্ছে এই যে 2 পাই আর পুরোটা যাবে 12 ঘন্টায়। তাহলে ঘন্টার কাঁটা বারো ঘন্টায় যায় 2 পাই আর একক। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 2 পাই আর বাই 12 একক। মিনিটের কাঁটা 1 ঘন্টায় পুরোটা যাবে, মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় 1 ঘন্টায় যায় 2 পাই আর। তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। ঘন্টার কাঁটার গতিবেগ, ঘন্টার কাঁটার গতিবেগ ইস টু মিনিটের কাঁটার গতিবেগ, এটাই চেয়েছে। তাহলে এখানে 2 পাই আর বাই 12 ইস টু 2 পাই আর। তাহলে এখানে করলে কি হয় 2 পাই আর বাই 12 ভাগ 2 পাই আর, এখানে 1 করে দাও। 2 পাই আর ভাগ 12 গুণ 1 বাই 2 পাই আর। 2 পাই আর কেটে গেল 1 বাই
12 সমান সমান 1:12। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এটাই হবে। দু নম্বর হচ্ছে একটি বৃত্তাকার সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সময় πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় কত সময় লাগে? এটা বৃত্ত বরাবর ঘুরতে হচ্ছে πx/100 মিনিট লাগবে। এখানে ব্যাস বরাবর ঘুরতে কত সময় লাগবে? এখানে চারটে অপশন দিয়েছে। 2πr ঘুরতে কত লাগে? 2πr 2πr ঘুরতে সময় লাগে πx/100 মিনিট। 2πr 1 ঘুরতে সময় লাগে πx/100 ইন্টু 2πr। আর 2r ঘুরতে সময় লাগে 5x ইন্টু 2r/100 ইন্টু 2πr। 2r কেটে যায়, পাই কেটে যায়, তাহলে x/100 মিনিট। এই অপশনটা, এটা অ্যান্সার হবে অপশন কিসে দিয়েছে? বি, 3। হচ্ছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহু তো 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? এটা বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তাহলে বৃত্ত বর্গক্ষেত্র এরকম, এর মধ্যে অন্তর্লিখিত মানে ভেতরে আছে বৃত্তটা। তাহলে এখানে 10 সেমি করে বাহু বলেছে, 10 10 10 10। এখানে ব্যাসার্ধটা 10 হবে, এই ব্যাসটা 10 হবে। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10ই হবে। সুতরাং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। এটা অ্যান্সার হবে, অপশন দিয়ে দিয়েছে, চারটে অপশন দিয়েছে, তাই এই অপশনই হবে অ্যান্সার এ। 4 নম্বর, একটি বৃত্ত এটি বড়দের পরিলিখিত, বলছে পরিলিখিত মানে বাইরে বৃত্তটা আছে বড়দের, এরকম আছে। তাহলে এর হচ্ছে 5 সেমি করে বাহু, এটা 5, এটা 5, এটা 5, এটা 5। তাহলে এর হচ্ছে এই ব্যাসটা, এটা এখান থেকে এতটা বৃত্তের ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি? √2 গুণ বাহু, তাহলে √2 আর বাহু হচ্ছে 5, 5√2। তাহলে অ্যান্সার, এটা কোন অপশনে আছে? এখানে অ্যান্সার এ, 5। একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহিঃব্যাসের দৈর্ঘ্য অন্তর্ব্যাসের দৈর্ঘ্য অন্তর। তাহলে এটা বৃত্ত,
এখানে 5 সেমি চওড়া আছে, বড় হয় 5 সেমি চওড়া হলে এখানে 5 সেমি, আর এটা আর, তাহলে বই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এটা r+5 হবে। তাহলে বই ব্যাসার্ধের দৈর্ঘ্য তখন r+5 মিটার, অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার। বহির্ব্যাসের দৈর্ঘ্য অন্তর বলেছে, বহির্ব্যাসের দৈর্ঘ্য, সুতরাং বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য মাইনাস অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান বহির্ব্যাসার্ধ r+5 মাইনাস আর কেটে গেল, তাহলে 5। তাহলে অ্যান্সার হলো অপশন এ 20। বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? অর্ধবৃত্ত এরকম জানি আমরা, এটা পাই আর 2r। অর্ধবৃত্তের পরিসীমা পাই আর প্লাস 2r, তাহলে শর্তানুসারে পাই আর প্লাস 2r 36 সেমি দিয়ে দিয়েছে পুরোটা, 36 সেমি। আর কমন নিয়ে যাও, 5 + 2 = 36, আর 22/7 + 2 × 36, আর 7 লসাগু 22 + 14 = 36, আর গুণ 36/7 = 36। আর এই 36টা উপরে রাখো, আর এটা উল্টে যাবে, 7 উপরে 36 নিচে, তাহলে আর 7। এখানে হচ্ছে ব্যাসের অন্তর, তাহলে ব্যাস সমান ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস সমান 7 গুণ 2 14 সেমি, এটাই অ্যান্সার। একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য 7 সেমি, 90° কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দূর ঘুরবে? তাই এটা ঘড়ি পুরোটা হচ্ছে 2πr ঘোরে, তার 360° পুরোটা ঘুরলে, 90° ঘুরলে কতটা ঘুরবে কাঁটাটা? তাহলে এখানে 360° ঘুরে ঘুরতে 360° ঘুরতে প্রথমে ঘড়ি এর কাঁটার মিনিটের কাঁটার ব্যাসার্ধ বার করো। মিনিটের কাঁটা ব্যাসার্ধ মানে যে কাঁটাটার যা লেন্থ, এটা হচ্ছে ব্যাসার্ধ হবে, এটা 7 মিনিট, ব্যাসার্ধ সমান 7 সেমি। তাহলে মিনিটের কাঁটার পরিধি 2πr, 2 গুণ 22/7 কিন্তু 7 7 7 কেটে দাও, 44 সেমি, 44 সেমি। এবার 360°
360 ডিগ্রি ঘুরতে 360 ডিগ্রি ঘুরতে পথ অতিক্রম করে 44 সেমি। 1 ডিগ্রি ঘুরতে পথ অতিক্রম করে 44/360 সেমি। 90 ডিগ্রি ঘুরতে পথ অতিক্রম করে 44 × 90/360 সেমি। 0 0 কাটা 4, 4 11 44, 11 সেমি। মিনিটের কাটা 90 ডিগ্রি ঘুরতে ঘুরতে 11 সেমি পথ অতিক্রম করবে। 11 সেমি পথ অ্যান্সার। 3। অন্তর্বৃত্ত হচ্ছে এরকম, ভেতরে বৃত্তটা, আর পরিবৃত্ত হচ্ছে এরকম বাইরে। এর ব্যাস x ধরবো, আর এটা হচ্ছে পরিবৃত্তের হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণটাই এর হচ্ছে ব্যাস। মনে করি অন্তর্বৃত্তের ব্যাস সমান x একক। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান x/2 একক। পরিবৃত্তের ব্যাস সমান কি বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে √2 ইন্টু বাহু, √2x। পরিবৃত্তের ব্যাসার্ধ √2x/2। এবার অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত, সুতরাং অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। সমান অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে x/2, আর পরিবৃত্তের ব্যাসার্ধ √2x/2। x/2 গুণ 2/√2x, 2 কেটে গেল, 1/√2, 1:√2। এটাই আনসার। এবার 4 বলেছে কি একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি দৈর্ঘ্য ঘুরবে। ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। ঘড়ির কাঁটার ব্যাসার্ধ একই হবে 7 সেমি। ঘড়ির কাঁটার পরিধি তোমার 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু 7, 7 7 কেটে গেল, 44 সেমি। ঘড়িটি 60 মিনিটে ঘোরে 44 সেমি।
1 মিনিটে ঘোরে 44/60 সেমি। 15 মিনিটে চেয়েছে, 15 মিনিটে ঘোরে 44 গুণ 15/60, 4 15 60, 4 11 44, 11 সেমি, 11। সুতরাং মিনিটের কাঁটা 15 মিনিটে 11 সেমি ঘুরবে। 15 মিনিটে 11 সেমি ঘুরবে, এটাই আনসার। একটি বৃত্তাকার বলে 5 সেমি চওড়া। বৃত্তের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের হইতে না। আর একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, মনে করি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 2r। প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমানই হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2r। এবার হচ্ছে বৃত্তের পরিসীমা। বৃত্তের পরিসীমা 2πr। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ 2r, 4 গুণ বাহু সমান 4 গুণ 2r সমান 8r। তাহলে বৃত্তের পরিসীমা, সুতরাং বৃত্তের পরিসীমা ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা 2πr ইস্টু 8r, তাহলে সমান 2πr/8r। আর কেটে দাও 4, π/4, 22/7/4-1, 22/7 গুণ 1/4, 2 দিয়ে কাটো 11, 11:14, এটাই আনসার। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও।